কাঁচা মাছের বেগুন বোনা। আর এই রান্নাটা খুব সহজে ঝটপট রান্না করা যায়। যারা নতুন রাঁধুনি তারা যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে খুব ঝটপট এই রান্নাটা করে খেতে পারেন, এত মজা হয়। আমি প্রথমে একটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন টিস্পুনের 1 চামচ করে আমি আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এখন আমি এই মশলাটাকে কষানোর জন্য আমি সামান্য পরিমাণে পানি দিব। এখন এই মশলার মধ্যে আমি যখন কষাবো উপরে আমি আজকে এই বেগুন বোনাটাকে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে। এখন ট্যাংরা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মশলার মধ্যে আমি ট্যাংরাগুলো দিয়ে দিব। এখন আমার মশলাটাও কষানো হবে, আবার মাছটাও কষানো হয়ে যাবে। এখন মাছটা কষানো হয়ে গেছে, আমি মাছটা উঠিয়ে ফেলবো। এই মশলা কষানোর মধ্যে আমি একটা বেগুন আর একটা আলু কেটে নিয়েছি। এখন আলু আর বেগুনটাকে এই মশলার মধ্যে দিয়ে মশলা আর তরকারিটা ভালো করে মিশিয়ে নিব। এই মশলার মধ্যে এই তরকারিটা ভালো করে যদি আপনি কষিয়ে নেন তাহলে কিন্তু রান্নাটা কিন্তু খেতে খুব মজা হবে। এখন আমার কিন্তু তরকারিটা সুন্দর হয়ে কষানো হয়ে গেছে। কষানো বলতে কি বোঝায়, যে পানিটা উঠেছিল এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত তরকারিটা একটু কষিয়ে নেবেন। এখন কষানো হয়ে গেছে, উপরে আমি 1 কাপ পরিমাণে পানি দিব। আর ট্যাংরা মাছটা যে উঠিয়ে রেখেছিলাম সেই মাছটা এই তরকারির উপরে দিয়ে দিব। আমি 2টা কাঁচামরিচ কেটে ফালি করে দিয়েছি। আর 5 মিনিট রান্না করার পরে কিন্তু আমার দেখেন রান্নাটা হয়ে গেছে। এখন আমি উপরে ধনেপাতা কুচি দিয়ে তরকারিটা হয়ে গেছে, দেখেন কত সহজভাবে। এখন আমি নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে টেবিলের মধ্যে পরিবেশন করব। জাস্ট হয়ে গেছে, ওয়াও কি মজা একটা তরকারি।